দয়া করিলে দয়া হবে, ক্ষতি করিলে ক্ষতি হবে। কেউ দেখুক বা না দেখুক, নিশ্চয়ই খোদা মহান দেখবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সকলকে জানাই আবারও শুভেচ্ছা ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আসুন আমরা শুরুতেই আমাদের প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। প্রিয় নবী রাসূল আরবি হুজুর আকরাম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার নাম কিতাবের উপর লিখবে, যতক্ষণ ওই নাম কিতাবের উপর লেখা থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য ক্ষমা চাইতে থাকবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শিক্ষামূলক অনুষ্ঠান দয়া করুন, দয়া করা হবে। আলহামদুলিল্লাহ, আজকেও আমরা হাজির হয়েছি প্রতিদিনের ন্যায় একই সময় একটি বিষয় নিয়ে। আর আজকের বিষয়টি হচ্ছে অসুস্থ ব্যক্তির প্রতি দয়া। সুস্থতা অনেক বড় নেয়ামত মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা সকলেই জানি। তো আমরা না চাইতেও অনেক সময় আমরা অসুস্থ হয়ে পড়ি। অসুস্থতা এটাও আল্লাহ তাআলার তরফ থেকে একটা নেয়ামত বলা হয়, উলামায়ে কেরাম ফরমান। তো অসুস্থ সময় মানুষ অনেকটা অসহায় হয়ে যায়, অনেকটা পেরেশানির মধ্যে পড়ে যায়। তো অসুস্থ ব্যক্তি যে থাকে, তো তার প্রতিও দয়াশীল হওয়া, তার সেবা যত্ন করা, এই বিষয়গুলো আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মোবারকা। তো ইনশাআল্লাহ আজকে অসুস্থ ব্যক্তির বিষয়ে তো কোরআন হাদিসের আলোকে আমরা শুনবো কত বড় নেয়ামত অসুস্থতা এবং তার সেবা যত্ন করা কি ফজিলত। জি আলহামদুলিল্লাহ, আমাদের সাথে রয়েছেন রফিক ভাই। রফিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। রফিক ভাই, আজকের বিষয় হচ্ছে অসুস্থ ব্যক্তির প্রতি দয়া। প্রথমেই আমি যে বিষয়টি নিয়ে আপনাকে আলোচনা করার জন্য বলবো সেটি হচ্ছে অসুস্থতারও কি ফজিলত রয়েছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। দেখুন তুষার ভাই, জি সুস্থতা আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় একটি নিয়ামত। জি। আর এই নিয়ামত এর যে গুরুত্ব রয়েছে, এর যে সিগনিফিকেন্স রয়েছে, এর আহমিয়ত, এটা কিন্তু মানুষ অসুস্থ হলে বুঝতে পারে সুস্থতা কত বড় নিয়ামত। কাজেই সুস্থতা এবং অসুস্থতা এটাও কিন্তু জীবনেরই একটা অংশ। ইটস এ পার্ট অফ লাইফ। কাজেই বান্দা যখন সুস্থ অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করবে, অসুস্থ অবস্থাতেও তার শুকরিয়া জ্ঞাপন করা উচিত। তা কাজেই এই সুস্থতা এবং অসুস্থতা এই দুটি হচ্ছে জীবনের একই মুদ্রার দুটি পিঠ। আচ্ছা, তো এই অসুস্থতার মধ্যে কি কল্যাণ রয়েছে, কি ফজিলত রয়েছে, ওই সকল ব্যক্তির পক্ষে জানা সম্ভব নয় যাদের মধ্যে ইলমে দ্বীন এর দৈন্যতা রয়েছে, অভাব রয়েছে, ল্যাকিং রয়েছে। তো অসুস্থতাও যে মানুষের জন্য কল্যাণকর হতে পারে, অসুস্থতাও যে মানুষের জন্য ফজিলতপূর্ণ হতে পারে, অসুস্থতাও যে মানুষের জন্য ক্ষমার, মাগফিরাতের মাধ্যম হতে পারে, সে বিষয়ে কিন্তু হাদিসে পাকে, কোরআনের মধ্যে হাদিসে পাকে এসেছে, বহু জায়গায় এসেছে। যেমন আল মুস্তাদরাক কিতাবের মধ্যে প্রথম খণ্ডে বর্ণিত হাদিসে মোবারকা, আল্লাহর নবী হুজুর আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিঃসন্দেহে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাকে অসুস্থতার মাঝে লিপ্ত রাখেন যতক্ষণ তার সমস্ত গুনাহ মোচন করে দেয়া না হয়। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত তার গুনাহ মোচন হবে না, এটা কিন্তু একজন অসুস্থ ব্যক্তির জন্য অনেক বড় সুসংবাদ রয়েছে, অনেক বড়। অবশ্যই। দেখুন, মানুষ কিন্তু গুনাহ থেকে মুক্ত নয়। সাধারণ মানুষ যারা,
আম্বিয়া ইকরামের কথা আলাদা। জিনের তো নিষ্পাপ। হ্যাঁ, আম্বিয়া ইকরাম, সকল আম্বিয়া ইকরাম হচ্ছেন নিষ্পাপ। আর আপনার আমার নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সৈয়দুল মাসুমিন, নিষ্পাপদের সর্দার। সুবহানাল্লাহ। তো কাজেই আমি সাধারণ মানুষের কথা আলোচনা করছি, যে কোনো সাধারণ মানুষই কিন্তু গুনাহ থেকে মুক্ত নয়। অবশ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে সুরক্ষিত রাখেন, যেমন আউলিয়া কেরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আউলিয়া কেরামদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। এই অসুস্থতা বান্দার জন্য কখনো কখনো কল্যাণ বয়ে আনে। সেটা কেমন? অন্যত্র হাদিসে পাকে বর্ণিত, তুষার ভাই, আত-তারগিব ওয়াত তারহিব কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, খুবই লক্ষণীয় বিষয়। কিন্তু এই হাদিসে মুবারাকা যদি কোনো অসুস্থ ব্যক্তি শোনে, তার অন্তর, তার ঈমান সতেজ হয়ে যাবে। যেমন আল্লাহ নবী ইরশাদ করেন, যখন মুমিন ব্যক্তি অসুস্থ হয় তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে গুনাহ থেকে এমনভাবে পবিত্র করেন যেভাবে আগুনের চুল্লি লোহা থেকে মরিচা পরিষ্কার করে থাকেন। সুবহানাল্লাহ। লোহার মধ্যে যেমন মরিচা পড়ে, জং লেগে যায়, ঠিক তদ্রূপ বান্দা যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি করে, মা বাবার অবাধ্য হয়ে যায়, শরীয়তের বিধি বিধানের প্রতি কোনো তোয়াক্কা না করে, যখন সে গুনাহ করতে থাকে, কি সগীরা কি কবিরা, কি ছোট কি বড়, হ্যাঁ, জেনে না জেনে, জানতে অজান্তে, যখন সে গুনাহ করতেই থাকে, তখন তার অন্তরের মধ্যে মরিচা পড়ে যায়। আচ্ছা। তো এই মরিচাটা পরিষ্কার হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পবিত্র করে তোলেন। সুবহানাল্লাহ। যেভাবে আগুনের মরিচা, যেভাবে আগুনের চুল্লি লোহার মরিচাকে দূর করে দেয়। অন্যত্র বর্ণিত রয়েছে, হুজুরে আকরম নূরে মুজাসসম শাহে বদিয়া আদম ফখরে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোগীর গুনাহ এমনভাবে ঝরে যায় যেভাবে গাছের পাতা ঝরে। সুবহানাল্লাহ। শীতকালে যেমন গাছের পাতা ঝরে পড়ে, শুকনো পাতাগুলো, ঠিক বান্দার গুনাহগুলো এভাবে কিন্তু ঝরে পড়ে সুবহানাল্লাহ অসুস্থতার কারণে। তো কাজেই অসুস্থ হওয়াকে কখনো মন্দ বলা যাবে না। যেমন জ্বর হলে মন্দ বলা যাবে না। জ্বরকে মন্দ বলা, এটা হাদিসে পাকে মানা করা হয়েছে, নিষেধ করা হয়েছে। কিতাবের মধ্যে এসেছে রফিক ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন অসুস্থ হতেন, অর্থাৎ ওনার জ্বর চলে আসতো, তিনি শুকরানা আদায় করার জন্য আল্লাহ তাআলা দরবারে তিনি রাতে 2 রাকাত নফল নামাজ পড়তেন। তো যখন তিনি এটা উপলব্ধি করতে পেরেছেন, যেটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া আমার উপরে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বান্দা যখন জানবে যে তার জন্য অসুস্থতা এটা আল্লাহ তাআলার তরফ থেকে দয়া করা হয়েছে, তখন বান্দা এটাকে বিপদ না বলে সেটাকে সে নিজেকে আপদ হিসেবে, আল্লাহ তাআলার দয়া হিসেবে সেটাকে গ্রহণ করতে পারবে। যে আপনি বলছিলেন, তো কাজেই অসুস্থতার যে ফজিলত, এটা কিন্তু বলে শেষ করা যাবে না। একদিকে আপনি দেখবেন, অসুস্থ যখন বান্দা হয় তখন তার শরীরের মধ্যে কোনো অ্যালার্জির কারণে হোক, যখন সে অ্যালার্জি থেকে সুস্থ হয়, কিংবা জ্বর হোক, জ্বর থেকে সুস্থ হয়, তার শরীরে যে রক্ত সঞ্চালন রয়েছে, এই রক্তের মধ্যে কিন্তু একটা পরিশুদ্ধতা চলে আসে। বান্দা যখন সুস্থ হয়ে যায় অসুস্থ থেকে, তখন কিন্তু তার মধ্যে একটা প্রফুল্লতা কাজ করে। যদিও বান্দা দুর্বল থাকে, এই দুর্বলতাটা কাটতে সময় লাগে, কিন্তু তার শরীরে যে রক্তের যে প্রবাহ রয়েছে, সঞ্চালন রয়েছে, সেটার মধ্যে কিন্তু পরিশুদ্ধতা চলে আসে। জি রফিক ভাই, আলহামদুলিল্লাহ, আপনি খুব সুন্দর সুন্দর ফজিলতের কথা বলছিলেন, যে অসুস্থতার যে ফজিলত রয়েছে আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের মধ্যে। তো অসুস্থ ব্যক্তি অনেক সময় দেখা যায় যে অসুস্থ হওয়ার পর সে তার ধৈর্য ধরে রাখতে পারে না, হয়তোবা অসুস্থতার কারণে সে অনেক দুর্বল হয়ে পড়ে, হয়তোবা জবান থেকে অনেক কিছু চলে আসে তার, মাজাল্লাহ, হয়তোবা কোনো কুফরি বাক্য চলে আসে। তো অসুস্থ ব্যক্তি, যখন একজন ব্যক্তি অসুস্থ হবে, তো অসুস্থ ব্যক্তির করণীয় কি রয়েছে? অসুস্থ ব্যক্তি যখন অসুস্থ হয়, তখন প্রথমত তাকে শুকরিয়া জ্ঞাপন করা উচিত আল্লাহ তাআলার। আমার দৃষ্টিতে
সে যেন শুকরিয়া জ্ঞাপন করে। দ্বিতীয়ত, অসুস্থ যখন বান্দা হয় তখন তাকে ধৈর্য ধারণ করতে হবে, অধৈর্য হওয়া যাবে না। আর রোগ বালাই যা কিছু তার সংঘটিত হয় তার দেহে, যে অসুস্থতা বিরাজ করে তার দেহে, তাকে মন্দ বলা যাবে না। জি। আর এটাই কিন্তু স্বাভাবিক, যখন বান্দা অসুস্থ হয় তখন কিন্তু সে ধৈর্য হারা হয়ে যায়, বাস্তব মেজাজটা তখন খিটখিটে হয়ে যায়। অকারণেই মানুষের সাথে সে রাগ করে, রাগ দেখায়। আর এই রাগ দেখানোর কারণে অন্য ইসলামী ভাই কিংবা যারা রয়েছে পরিবারের সদস্যরা, তাদের কিন্তু দিল আজারি হয়, মনোকষ্ট হয়, তখন সে গুনাহের অধিকারী হয়ে যায়। তো কাজেই রোগ বালাই যখন হবে, যখনই বিপদ আপদ আসবে, তখনই বান্দার উচিত ধৈর্য ধারণ করা। আর এই ধৈর্য ধারণের ফজিলত কি রয়েছে দেখুন। যেমন বুখারী শরীফের কিতাবের মধ্যে বর্ণিত, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, যখন আমি আমার কোনো বান্দার চোখ অর্থাৎ চোখের জ্যোতি আমি নিয়ে নিই, অতঃপর সে তাতে ধৈর্য ধারণ করে, তবে সেই চোখের পরিবর্তে আমি তাকে জান্নাত প্রদান করব। সুবহানাল্লাহ। তো কাজেই চোখের জ্যোতি যদি আমাদের ক্ষীণ হয়ে যায়, এক সময় তো হয়েই যায়, বয়স হলেও হয়ে যায়, অনেক সময় যৌবনেও হয়ে যায়, কৈশোরেও হয়ে যায়। তো কাজেই এ তো গেল চোখের দৃষ্টিশক্তিহীনতার ফজিলত, যে বান্দা যদি তার উপর ধৈর্য ধারণ করে তাহলে তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি দান করবেন? জান্নাত দান করবেন। আচ্ছা, অপর হাদিসে পাকে বর্ণিত, হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যে ব্যক্তি এক রাত জ্বরে আক্রান্ত হয় এবং তার উপর ধৈর্য ধারণ করে আর আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর সন্তুষ্ট থাকে, রাজি ও খুশি থাকে আল্লাহ তাআলার প্রতি, তখন সে নিজ গুনাহ থেকে এমনভাবে বের হয়ে যায় যেভাবে আজই সে তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুনাহ থেকে সে এমনভাবে বের হয়ে যাবে যেন সে আজই মায়ের পেট থেকে বের হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে। তার অর্থ হচ্ছে এই যে সে গুনাহ থেকে নিষ্পাপ হয়ে যায়। যেমন এক সদ্যজাত শিশু, সদ্য ভূমিষ্ঠ শিশু যেমন নিষ্পাপ হয়ে থাকে, ঠিক সেভাবে এটা শুধু একটি রাতের ফজিলত। একটা রাত জ্বর হলো, সেই জ্বরের মধ্যে অসুস্থ ব্যক্তি কি করলো? ধৈর্য ধারণ করলো। শুধু ধৈর্য ধারণ, এটা হচ্ছে অসুস্থ ব্যক্তির করণীয়। সে ধৈর্য ধারণ করলো। অতঃপর এরপরে যদি অসুস্থতার মাত্রা যদি দেখা যায় 2 দিন 3 দিন, মানে অন্তত 2-3 দিন তো দেখা উচিত জ্বর হলে, এরপরে যদি না কমে, অতঃপর সে চিকিৎসকের শরণাপন্ন হবে, সে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করবে। আচ্ছা, কিন্তু এর মাধ্যমে সে কোনো অবস্থাতেই যেন ধৈর্যের দামন সে হাত থেকে ছেড়ে না দেয়, ধৈর্য হারা যেন না হয়ে যায়। ধৈর্যটা তখনই আসবে রফিক ভাই যখন সে ফজিলত বিষয়ে অবহিত থাকবে। অবশ্যই, যখন তার ইলমে দ্বীন, এই যে ফজিলত আমরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা শুনছেন এই মুহূর্তে, যারা ইনশাআল্লাহ আশা করি যে এরপর থেকে কখনোই অসুস্থ হলে ধৈর্য হারা হবেন না। কেননা এই ফজিলতগুলো কেবল ধৈর্য ধারণকারী ব্যক্তির জন্যই বলা হয়েছে। অনেকেই আছে অসুস্থ হলে তুষার ভাই অভিযোগ করে যে আর কষ্ট সহ্য হচ্ছে না, আর এই হচ্ছে না, এই জ্বর হয়ে গেল, এই হয়ে গেল, এখন আমি কি করব, এভাবে অভিযোগ অনুযোগ তার মুখের মধ্যে লেগেই থাকে। তো কাজেই এই অভিযোগ অনুযোগ এগুলো মুখে আনা যাবে না। ওই সময়টা আমাদেরকে, যখন আমরা অসুস্থতা বোধ করব অথবা আমার খারাপ অনুভব হচ্ছে, আমি আমার শরীরের যে ধারণ ক্ষমতা, তো তখন আমি টিকতে পারতেছি, মিনিট হবে। যখন আমার শরীরে অসুস্থতা অনুভব হচ্ছে তখন আমি ধৈর্য ধারণ করব, তখন আল্লাহ তাআলার কাছে আমি সাহায্য প্রার্থনা করব এবং আমি আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার করব, তওবা করব। তো এটা আল্লাহ তাআলার দয়া পাওয়ার আরও একটা বড় মাধ্যম হয়ে যাবে। এটি হাদিসে মুবারকা হযরত সাইয়েদনা ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এক অসুস্থতায় এরূপ দোয়া করলেন, হে আল্লাহ, যদি তোমার সন্তুষ্টি এতেই নিহিত থাকে তবে এই অসুস্থতা বৃদ্ধি করে দাও। এই দোয়া শুনে তার ওস্তাদ হজরত ইমাম মুসলিম বিন খালিদ জনজি রহমতুল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, থামো, আল্লাহ তাআলার নিকট সুস্বাস্থ্যের প্রার্থনা করো, আমি এবং তুমি কষ্ট সহ্যকারী লোক নয়। তো অনেক সময় এমন যাতে না হয়, এই
ঘটনাটার মাধ্যমে আমরা জানতে পারি, যেটা হচ্ছে যে এখন আমি ফজিলত শুনলাম, এখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি আমার অসুস্থতা আরো বাড়িয়ে দাও। দোয়াটা এরকম হবে না, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো, এবং ওই অসুস্থতার উপর ধৈর্য ধারণ করতে হবে। কেননা আপনি ওই ক্ষমতা রাখি না যে ক্ষমতা আল্লাহ তাআলার নেক বান্দারা রাখে, হয়তো বা তাদের উপর আল্লাহ তাআলা বেশি পরীক্ষা নিয়ে থাকে। তো ওই সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে হবে, সুস্থতা কামনা করতে হবে। অসুস্থ ব্যক্তি হয়তোবা আমার পরিবারের কেউ হবে, অসুস্থ ব্যক্তি হয়তোবা আমার প্রতিবেশীর কেউ হবে, আত্মীয় স্বজনের কেউ হবে। তো একজন অসুস্থ ব্যক্তি, রফিক ভাই, যখন সে অসুস্থ হয়, তো আমরা যারা থাকি সুস্থ, আমরা পরিবারের হয়তোবা কোনো সদস্য হব, অথবা আত্মীয় স্বজন কেউ থাকে অসুস্থ, তো এই ক্ষেত্রে সুস্থ যারা থাকে, তার চারপাশে যারা থাকে, তাদের কি করণীয় রয়েছে অসুস্থ ব্যক্তির প্রতি? মাশাআল্লাহ, খুব চমৎকার প্রশ্ন করেছেন। অসুস্থ ব্যক্তির প্রতি আমাদের করণীয়, অসুস্থ ব্যক্তি যখন অসুস্থ হয়, সে আত্মীয় হোক কিংবা অনাত্মীয়, পারিবারিক সদস্য হোক কিংবা প্রতিবেশী, সেই অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেয়া, আচ্ছা, তাকে গিয়ে তাজিয়াত করা, তার সেবা শুশ্রূষা করা, এটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে মুবারাকা। হযরত রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোগীর সেবা যত্ন করাকে সর্ব উৎকৃষ্ট নেক আমল ও ইবাদত ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা রোগী দেখতে যাও এবং জানাজায় অংশগ্রহণ করো, কেননা তা তোমাদেরকে পরকালের কথা স্মরণ করিয়ে দেবে। তো কাজে এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রোগীকে দেখতে যাওয়ার জন্য। তো শুধু রোগীকে দেখতে যাওয়ার কি নির্দেশ দিয়েছেন তা নয়, বরং রোগীর সেবা করা, শুশ্রূষা করা, তার মাথায়, তার গায়ে হাত বুলিয়ে দেয়া এবং তাকে জিজ্ঞেস করা তার অবস্থা, কি অবস্থা রয়েছে, তার অবস্থা তাকে জিজ্ঞেস করা যে এখন কি অবস্থা, হ্যাঁ, ইত্যাদি। এভাবে তারপর তাকে সান্ত্বনার বাণী শোনানো, একজন অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনার বাণী শোনাতে হবে, খোঁজ খবর নিতে হবে। একটু সেবা যত্ন করলে তার দুশ্চিন্তা লাঘব হয়। অসুস্থ ব্যক্তির দুশ্চিন্তা, যে কষ্টগুলো রয়েছে, যে ভারাক্রান্ত থাকে মনটা, সেই মনটা কিন্তু সেই মনের ওপর, অর্থাৎ ক্ষত স্থানে কিন্তু মলমের প্রলেপ পড়ে যায়। শুধু একটু জিজ্ঞেস করার জন্য, ভাই এখন কি অবস্থা, আপনি কেমন আছেন, একটু মাথাটার উপর হাত বুলিয়ে দিলেন, একটু শরীরের উপর হাত বুলিয়ে দিলেন, তাকে সাহস দিলেন, সান্ত্বনা দিলেন যে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনি সুস্থ হয়ে যাবেন, আল্লাহ যদি চায় খুব শীঘ্রই আপনি আমাদের মাঝে আবার ফিরে আসবেন। রহিব, এখানে আরেকটা কথা অ্যাড করবো, যেটা হচ্ছে আমাদের কিছু ডিগ্রি ছাড়া ডাক্তার আছে, যেমন আমরা অনেক সময় যাই রোগী দেখার জন্য, তো রোগীর অসুস্থতার কথা শুনে রোগীকে আমরা আরো বেশি পরামর্শ দিই, ভয় লাগিয়ে দিই। তো এটা আসলে খুবই একটা মানে এটা কিন্তু অবশ্যই বর্জনীয় একটি কাজ, যে অনেকেই আছে, এটাও একটা মানে ইলমে দ্বীনের মানে যে জ্ঞান রয়েছে, ইলমে দ্বীন রয়েছে, সেটা দৈন্যতা, এটা ল্যাকিং বলবো আমি, যে রোগীর সাথে মানে হাউ টু টক টু দ্য পেশেন্টস, তো তার সাথে কিভাবে কথা বলতে হবে সেটাও কিন্তু, সেই জ্ঞানটাও কিন্তু অর্জন করা উচিত, যে একজন রোগীর সাথে কিভাবে আমি আচরণ। এখন তার সাথে গিয়ে যদি বলেন, আহা ভাই এই রোগ তো খুব খারাপ জিনিস, সেটাই মানে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করে, এই রোগ খুব ভয়াবহ, তাকে ভয় পাইয়ে দেয়া, ভয় পাইয়ে দেয়া, তারপর এ ধরনের অনেক ধরনের কথা বলে মানুষ, আহা এই রোগ হয়েছে, ওহো এই রোগের থেকে তো সুস্থ হতে অনেক দিন সময় লাগবে, অনেক দিন, অনেক মানুষ আছে এই রোগে মারাও যায়। এইভাবে রোগীদের কাছে গিয়ে তাদের দুশ্চিন্তার মাত্রা বাড়িয়ে দেয়া, তাদের আরো যে অন্তর যে ভারাক্রান্ত থাকে সেটাকে আরো ভারাক্রান্ত করে দেয়া, এটা কিন্তু নিষেধ করা হয়েছে। এবং অবশ্যই এ ধরনের কথাবার্তা বর্জনীয়। এইসব কথাবার্তা রোগীর সামনে গিয়ে বলা যাবে না, বরং সে যেভাবে আরো তার মনোবল দৃঢ় হয়, সে দ্রুত সুস্থ হয়ে যায়, সেই কাজ আমাদেরকে করা উচিত। তুষার ভাই,
এই যে অসুস্থ ব্যক্তির প্রতি, অসুস্থ ব্যক্তির যে একটা হক রয়েছে এক মুসলমান আরেক মুসলমানের প্রতি, এই ব্যাপারেও কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, ইরশাদ করেছেন। যেমন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এক মুসলমানের উপর অপর মুসলমানের 5টি হক রয়েছে। কটি হক? 5টি হক রয়েছে। নাম্বার 1, সালামের জবাব দেয়া। নাম্বার 2, হাঁচির উত্তর দেয়া। নাম্বার 3, দাওয়াত কবুল করা। যখন কেউ দাওয়াত দেবে দাওয়াত কবুল করা। হ্যাঁ, শরীয়তের যদি কোনো বিধিনিষেধ না থাকে। নাম্বার 4, অসুস্থ হলে দেখতে যাওয়া। এবং নাম্বার 5, জানাজায় অংশগ্রহণ করা। বুখারী শরীফের হাদিস। তো এই যে 4 নম্বর যে পয়েন্টটা, অসুস্থ হলে দেখতে যাওয়া, এক্ষেত্রেও কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। তো এই নির্দেশনার উপরে যদি আমরা সুন্নতের নিয়তে যদি আমল করি, তাকে যদি দেখতে যাই, তাহলেও কিন্তু আমরা 100 শহীদের সওয়াব আমাদের আমল নামায় কিন্তু লিপিবদ্ধ করা হবে। এছাড়াও হাদিসে পাকে উল্লেখিত রয়েছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, জান্নাতে আমার সাথে থাকবে। তো কাজেই এই রোগীকে দেখতে যাওয়া, রোগীর সেবা শুশ্রূষা করা, এটাও কিন্তু সুন্নতে মুবারাকা। তো যখনই কেউ রোগীকে দেখতে যাবে সে যেন সুন্নতের নিয়তে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এবং রোগীর জন্য দোয়া করা, রোগীর জন্য দোয়া করা, এটাও কিন্তু যে ব্যক্তি দেখতে যাবে তার একটা করণীয় একটি কাজ। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে মুবারাকা যে অসুস্থ ব্যক্তির সুস্থতা কামনায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করতেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন যে আমাদের মধ্যে যখন কেউ অসুস্থ হয়ে যেতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীর শরীরে ডান হাত বুলাতেন এবং বলতেন, অর্থাৎ হে মানব জাতির প্রতিপালক, এই রোগ দূর করে দাও এবং আরোগ্য দান করো। তুমি আরোগ্য দানকারী, তোমার আরোগ্য ব্যতীত কোনো আরোগ্য নেই, এমন আরোগ্য যা কোনো রোগ বাকি রাখে না। এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তো কাজেই আমরা যদি এই দোয়াটা আমাদের মুখস্থ না থাকে, তাহলে অন্তত যেন এতটুকু আমরা দোয়া করি যে হে আল্লাহ, তুমি এই রোগীকে সুস্থতা দান করে দাও, এমন সুস্থতা দান করে দাও যেন কখনো সে আর এই রোগে যেন আর অসুস্থ না হয়। তাকে দাইমি শিফা দান করো, তার জন্য দুরারোগ্য যে ব্যাধি রয়েছে সেই ব্যাধি থেকে তাকে শিফা দিয়ে দাও, সে যেন দ্রুত আরোগ্য লাভ করে। এভাবে তার জন্য দোয়া করা। তার পাশেও যদি সম্ভব হয় খালিস নিয়তে, খালিস অন্তরে দোয়া করা, এমনটা না যে তাকে দেখানোর জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য নয়, বরং ইখলাসের সাথে দোয়া করতে হবে। যখনই আমাদের কেউ আত্মীয় স্বজন হোক, নিজের ঘরের কেউ হোক অসুস্থ হবে, তো এই জন্য আমাদের যে করণীয়, এখানেও আল্লাহ রাসূলের সুন্নতে মোবারকে রয়েছে, আদব রয়েছে আউলিয়া কেরামের, যে কীভাবে একজন রোগী দেখতে যাব। হাদিসের মধ্যে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সওয়াবের নিয়তে অসুস্থ ব্যক্তিকে ওযু করে দেখতে যাবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের রাস্তা থেকে 60 বছর দূরত্ব পরিমাণ তাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আরো ফজিলত রয়েছে, যেমন রোগী দেখার অসংখ্য ফজিলতের কথা হাদিসে বর্ণিত রয়েছে। তুষার ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সকালবেলা কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যায় 70,000 ফেরেশতা বিকেল পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে, আর বিকেলে রোগীকে দেখতে গেলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুনানে তিরমিজি শরীফের হাদিস। তো কাজেই এখানে রোগীকে দেখতে যাওয়ার কত ফজিলত। যে এখানে আমরা তো বিষয় নিয়েছি অসুস্থ ব্যক্তির প্রতি দয়া, হ্যাঁ, কিন্তু দেখেন এখানে দয়া তো আমার দয়া নিজের প্রতি, ওই যে দয়া করো, দয়া করা হবে অবশ্যই, এটা দুনিয়াতেও হবে আখিরাতেও হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের চ্যানেলের অসুস্থতা, যখনই আমাদের রোগী অসুস্থতা ব্যক্তির সন্ধান হবে, আমরা জানতে পারবো, আমরা নিয়ত করে নিই ভালো ভালো নিয়তে, যদি সম্ভব হয় আমরা তাকে দেখতে যাব, সুন্নতের তরিকায় তাকে তার খবর নিব, হ্যাঁ, তাই সে যদি কিছু খেতে চায় তার খাবারের ব্যবস্থা, ডাক্তার যদি পরামর্শ অনুযায়ী খাবারের ব্যবস্থা করে দেওয়া, হ্যাঁ, তার জন্য দোয়া করা। হাদিসের মধ্যে এটাও এসেছে তার থেকে দোয়া নেওয়া, হ্যাঁ, কেননা বলা হয়েছে অসুস্থ ব্যক্তির দোয়া কবুল হয়। তো অসুস্থ ব্যক্তির দ্বারা যদি দোয়া করে নেওয়া হয়, মাশাআল্লাহ, তাকে ভালো ভালো কথা বলা, অবশ্যই সেগুলো হচ্ছে রোগী দেখার নিয়ম ও আদবের মধ্যে। তুষার ভাই, যেমনটা আপনি বললেন যে ওযু সহকারে রোগী দেখতে গেলে
এ মর্মে হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু দাউদ শরীফের হাদিস, যে ব্যক্তি উত্তম রূপে অজু সহকারে সওয়াবের নিয়তে কোনো অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায়, তাকে জাহান্নাম থেকে 60 বছরের দূরত্বে তাকে রাখা হয়। মানে জাহান্নাম থেকে সে 60 বছরের দূরত্বে অবস্থান করবে। রফিক ভাই, আমরা তো একেবারে শেষের দিকে, তো সর্বশেষ একটি বিষয় যেটা হচ্ছে অসুস্থ ব্যক্তির যদি আমাদের ঘরের হোক, আত্মীয় স্বজন হোক, যদি আমার সম্ভব হয় সেবা করার, তো যদি আমি সেবা করি, এই সেবা করার ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শুশ্রূষার পূর্ণতা হলো রোগীর কপালে বা শরীরে হাত রেখে জিজ্ঞেস করা কেমন আছেন। আচ্ছা, রোগীর সামনে এমন কথা বলা যাতে সে সান্ত্বনা লাভ করে। এ মর্মেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো রোগীকে দেখতে গেলে রোগীর সামনে এমন কথা বলা যাতে সে সান্ত্বনা লাভ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো রোগীকে দেখতে যেতেন বলতেন এমন সান্ত্বনামূলক কথা বলতেন বলে হাদিসে ইরশাদ রয়েছে। রোগীর কাছে বেশিক্ষণ কাল ক্ষেপণ না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোগী দেখার সময় হলো উটের দুধ দহন পরিমাণ। উটের দুধ যতক্ষণ পর্যন্ত দহন করা হয় সেই সময়টুকু, অর্থাৎ বেশিক্ষণ সেখানে কালক্ষেপণ করা যাবে না। অনেকে আছে রোগীর পাশে বেডে বসে থাকে, বসে সেখানে গপ্প করা, আলাপচারিতা করা শুরু করে দেয়। সেখানেও সেই মানে পারিবারিক আলোচনা, সামাজিক আলোচনা, হ্যাঁ, নানান ধরনের আলোচনা সেখানে শুরু হয়ে যায়। এতে করে রোগীর কষ্ট বেড়ে যায়। আচ্ছা, রোগী কিছু খেতে চাইলে এবং তার জন্য কোনো ক্ষতিকর না হলে তাকে এমন খাবার খেতে দেয়া যা তার জন্য ক্ষতিকর নয়। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোগী যদি কিছু খেতে চায় তবে তাকে খেতে দেয়া উচিত। এটা ইবনে মাজা শরীফের হাদিসে বর্ণিত রয়েছে। আচ্ছা, এক্ষেত্রে একটা বিষয় হলো তুষার ভাই, যে এমন কিছু খাবার যা রোগী খেতে চাচ্ছে অথচ তার জন্য ক্ষতিকর, সে খেলেই সেটা তার রোগ আরো বেড়ে যাবে, এমনকি তার মৃত্যুও হতে পারে। তো সেক্ষেত্রেও জেনে নিতে হবে চিকিৎসকের কাছ থেকে যে রোগী এই খাবারটা খেতে চাচ্ছে, তাকে খেতে দেয়া যাবে কিনা, সেটাও চিন্তা ভাবনা করে দিতে হবে। এটা ওই দিকেও লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, রোগীর সামনে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো রোগীর পাশে কম সময় বসা এবং উঁচু আওয়াজে কথা না বলা। রোগীর জন্য দোয়া করা, বিভিন্ন দোয়া হাদিসে পাকে বর্ণিত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা রোগীকে দেখতে গেলে তার কাছে নিজের জন্য দোয়া চাও, কেননা তার দোয়া ফেরেশতার দোয়া তুল্য, ফেরেশতাদের দোয়ার সমতুল্য তার দোয়া, রোগী ব্যক্তির দোয়া। তো কাজে রোগী ব্যক্তির কাছে গেলে তার কাছে নিজের জন্য দোয়া করানো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কত সুন্দর ফজিলতপূর্ণ বাণী আল্লাহ রাসূলের তরফ থেকে এসেছে, কত ফজিলতময় আল্লাহ রাসূলের বাণী রয়েছে। এই অসুস্থ ব্যক্তির দেখার, অসুস্থ ব্যক্তির দেখতে যাওয়ার হাদিস মোবারক এটাও রয়েছে ইবনে মাজাহ শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তি দেখতে যায় তখন আকাশ থেকে কোনো এক আহ্বানকারী তাকে বলতে থাকে, মোবারক হোক, মোবারক হোক তোমার পদচারণা, কেননা তুমি জান্নাতে নিজের আবাসস্থান তৈরি করে নিয়েছো। তো যদি একজন রোগীকে দেখতে যাওয়ার কারণে আল্লাহ তাআলা এত দয়া করে থাকেন, তাহলে ওই রোগীর সেবা করা, ওই রোগীকে সেবা সুস্থ করে তোলার আল্লাহ তাআলা কত বড় দয়া ওই বান্দার প্রতি হবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূলের যে সুন্নত রয়েছে একটা, যে মুসলমান ভাইয়ের প্রতি যে দায়িত্ব, সেটা হচ্ছে মুসলমান ভাই যখন অসুস্থ হবে তাকে সেবা যত্ন করা, তাকে দেখতে যাওয়া। তো আল্লাহ পাক আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদেরকে অন্যের নিকট এই নেকির দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। আমিন। আজকে আমরা বিদায় নিব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ আগামীকাল একটি বিষয় নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দয়া করিলে দয়া হবে, ক্ষতি করিলে ক্ষতি হবে। কেউ দেখুক বা না দেখুক, নিশ্চয়ই খোদা মহান দেখবে।